সাদিয়া, গতকাল আসলে এরকম একটি ঘটনার পর আজকে কিন্তু যে হার্ডওয়্যারের দোকানটিতে গুলি করা হয়েছিল গোলাম কিবরিয়াকে, সেই দোকানটি বন্ধ আছে এবং এখনো পর্যন্ত আমরা যেটি জানি যে কোনো মামলা হয়নি থানায়। এছাড়া গোলাম কিবরিয়ার যে পোস্টমর্টম, সেই পোস্টমর্টমের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আছে। সেই ক্ষেত্রে এই যে দোকান, এই দোকানটিতেই কিন্তু গতকাল সন্ধ্যার দিকে গোলাম কিবরিয়া যখন এই দোকানে আসেন, সিসি ক্যামেরার ফুটেজেও কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি যে সেখানে এই দোকানটিতে, এটি একটি হার্ডওয়্যারের দোকান এবং দোকানটিতে ঢোকার 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আসলে কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি করে এবং গুলি করে যখন পালিয়ে যাচ্ছিল তখন একজনকে আটক করা হয়েছে। যাকে আটক করা হয়েছে সে কী ধরনের তথ্য দিয়েছে এই বিষয়টি এখনও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে জানাননি, বা কী কারণে এই হত্যার ঘটনা ঘটেছে। আমরা পরিবারের সাথে কথা বলার চেষ্টা করেছি, ঠিক কী কারণে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে এই বিষয়ে এখনও স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এই কারণে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে এবং মানুষের সামনে যে ফিল্মি কায়দায় যেভাবে গুলি করে হত্যা করা হয়, যার কারণে মানুষজনের মধ্যে কিছুটা আতঙ্ক আছে। এবং ঠিক কী কারণে হত্যা, যদিও অনেকে বলছে যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটেছে, তবে এই বিষয়ে এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনো কিছু বলেনি। তারা যেটি বলছেন তদন্ত চলছে, আর যেহেতু এখনো মামলা হয়নি, হয়তো বিকাল নাগাদ মামলা হবে। সাথে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। লাবণী, ধন্যবাদ আপনাকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।